best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. ভর্তি চলছে চন্দননগর আনন্দমার্গ স্কুলে। এখানে একেবারে শিশু বয়স থেকে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন, স্মার্টনেস, যোগা, মেডিটেশন, স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটি এবং আর্ট ও ড্রয়িং সহ ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা ভাষায় শিক্ষা লাভের জন্য চন্দননগরের বিবিরহাট চরকতলার গুরুকুল বোর্ড দ্বারা পঞ্জীকৃত আনন্দমার্গ স্কুলে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 ক্লাস পর্যন্ত 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার সন্তানের সঠিক শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিভাবকবৃন্দকে অনুরোধ জানানো হচ্ছে, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এই ফোন নাম্বার 9123085891। ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নীরদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ে গুপ্তযুগ পরবর্তী সময়ের বিষ্ণুমূর্তি উদ্ধার। বেলেপাথরের বিষ্ণুমূর্তি বহু মূল্যের বলে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত 17 জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাটি এক মাঠের কোণে জড়ো করা ছিল। ক্লাস 9-এর 2 ছাত্রী জ্যোতি মণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায়। স্কুলের ভূগোলের শিক্ষিকা শঙ্খমিত্রা পালিত ও ইংরেজি শিক্ষিকা বরুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন, একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন। তিনি গুগল ঘেঁটে দেখেন এই মূর্তি গুপ্তযুগের হতে পারে। তার কথা মতো আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি, ছবি পাঠাই। তারা দেখে জানান এর ঐতিহাসিক মূল্য অনেক, খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে। স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুল বাড়িতে রাখার ঝুঁকি নিতে পারেননি। এর আগে দুবার চুরি হওয়ায় মূর্তি সেফ ভল্টে রাখা হয়। আজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি কলকাতা সার্কেল ডক্টর সঞ্জয় পণ্ডা ও প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন। মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করেন। যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন। আর্কিওলজিস্ট বলেন এটা প্রায় 1000 বছর আগের মূর্তি হতে পারে। দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি। একসময় গঙ্গার গতিপথ এই এলাকা দিয়ে ছিল। এরকম অনেক মূর্তি 24 পরগনাতে পাওয়া গেছে। এই মূর্তি নিয়ে গিয়ে মিলিয়ে দেখা হবে, গবেষণা করা হবে, তারপর মূর্তির সময়কাল জানা যাবে। স্কুলের ভিতর থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। 17 তারিখ শুক্রবার দিন আমাদের 2 ছাত্রী, আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে। সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে। তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে। সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়া অবস্থায় ছিল। তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে। তো ন্যাচারালি সেই যে খোঁড়া মাটি একটা ডাই করে রাখা ছিল। তো আমাদের এই 2 স্টুডেন্ট ক্লাস 9B-র তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায়। তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি, তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের একজন আমাদের টিচার আছেন, তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান। সৌমিত্র ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান। তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। তো ওনারা আমাকে তখন ডেকে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড ওভার করেন। তো তারপরে আমি ये जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है। हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कियोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये एक्सटेंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कंपैरेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कंपैरेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं। उसका डिटेल हमारा
जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो मूर्ति लेके। और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कंपैरेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं। ये स्टोन क्या तो सैंडस्टोन है। स्टैंडस्टोन हाँ। सैंडस्टोन हाँ। तो कितना होगा ये, इसका मूल्य कितना होगा? मूल्य तो सर अमूल्य होता है, एंटिक्विटी का कोई मोल नहीं होता, वो अमूल्य। এটা কিভাবে পেলে তোমরা? আমরা মাঠে টিফিন টাইমে খেলছিলাম, তো তখন হঠাৎ দেখতে পাই যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে। তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা, মানে কোনোদিন আমরা দেখিনি। তো তখন সঙ্গে সঙ্গে ম্যামদেরকে জানাই, তারপর ম্যামরা আমাদের বলে যে এটার খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানে খেলতে খেলতে ওটা দুটা পেয়ে একটা আগ্রহ হয় নাকি? আমরা আসলে ওখানটা দাঁড়িয়েছিলাম, তো আমরা হঠাৎই দেখতে পাই, ওর সঙ্গে গেছিলাম যে কি ওটা দেখি বা আমরা ওটাকে নিই আর দেখতে থাকি আমরা যে ওটার মধ্যে কি আছে আসলে। তারপর ম্যামকে দেখা যে এটা কি, তারপর ওনারা নিয়ে নেন এবং বলেন যে এটা প্রাচীনকালের কোনো মূর্তি হতে পারে। তোমার কি নাম? আমার নাম জ্যোতি মণ্ডল। তোমার? আমার নাম মোহিনী সরকার। টাইম বি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you